সৌরজগতের পৃথিবী এমন একটা গ্রহ যেখানে প্রাণী বাস করতে পারে, আর সেই প্রাণীকুলের শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে আমরা মানুষ। তাহলে আরও তো জীবজন্তু আছে, তাহলে মানুষ শ্রেষ্ঠ কেন? কিছু বৈশিষ্ট্য আছে নিশ্চয়ই। তো মানুষের মধ্যে কিছু গুণ আছে, তো সেই সমস্ত গুণ আমরা হয়তো অনেকেই বিচার করি যে এ ভালো এ মন্দ, কিন্তু না, প্রত্যেকটা শিশুর মধ্যেই ট্যালেন্ট আছে। সেটা সুপ্ত অবস্থায় থাকে, কোনোটা বিকশিত হয়, কোনোটা বিকশিত হয় না। তো কঠোর পরিশ্রমের বিকল্প হয় না। তাহলে কোনো মানুষ যদি চেষ্টা করে সে অবশ্যই পারবে, তার জন্য বারবার তাকে চেষ্টা করতে হবে। তোমরা হয়তো সেই মাকড়সার গল্পটা পড়েছিলে, একবার পারলো না, দুবার পারলো না, 8 বার সে সাকসেস হয়েছিল। এবার কয়েকজনের কথা বলি, তাদের কথা তোমরা হয়তো শুনেছ। তারা হয়তো শারীরিকভাবে সক্ষম নয়, কিন্তু তারা অনেক বড় বড় মহান কাজগুলো সাকসেস করেছে। যেমন ধরো সুধাচন্দ্রন, তার পা ছিল না, কাঠের পা নিয়ে খুব ভালো নৃত্য করতে পারতেন। মাসুদ রহমান, তার 2টো পা ছিল না, কিন্তু সে বিখ্যাত সাঁতারু, ইংলিশ চ্যানেল পার হয়েছিল। স্টিফেন হকিন্সের নাম শুনেছ, সে বিশাল সায়েন্টিস্ট, ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেছেন। সারা শরীরটা অচল, কিন্তু একটু সেন্স ছিল, পুরো হুইল চেয়ারে বসে থাকতেন। হ্যাঁ, ব্রেনটা কিন্তু তার অ্যাক্টিভ ছিল। তাহলে তারা যদি পারেন এত বড় পদে যেতে, এত মহান হয়, তাহলে আমরা সক্ষম মানুষরা পারবো না কেন? প্রত্যেকটা শিশুর মধ্যেই কেউ খারাপ নও, প্রত্যেকেই সুন্দর। প্রদীপ দেখেছো তো? প্রদীপে তোমরা হচ্ছে একটা প্রদীপের ন্যায়, তেল রয়েছে, সলতে রয়েছে, শুধু জ্ঞানের আলোটা একটু জ্বালিয়ে দিতে হবে। আর সেই আলো জ্বালালেই আলোর বিচ্ছুরণ হবে। সাদা রঙকে যদি প্রিজমের ভেতর দিয়ে পাঠানো হয়, দেখবে 7টা রঙে বিচ্ছুরিত হচ্ছে। তাহলে তোমাদের মধ্যে সব আছে, সুপ্ত অবস্থায় আছে, সেটা বিকশিত করতে হবে। গাছ দেখেছ? একটা গাছ, ছোট্ট একটা ক্ষুদ্র বীজ, কিন্তু সেই বীজটা তোমরা কি ভেবেছো যে ওর মধ্যে প্রকাণ্ড একটা বৃক্ষ লুকিয়ে আছে? তো তোমরাও সেই গাছের ন্যায়। সেই বীজটা একদিন অঙ্কুরিত হবে, তারপর চারা গাছ, তার থেকে আস্তে আস্তে মহির হয়ে পরিণত হবে। তো তোমাদের প্রতিভা সেইভাবেই সব লুকিয়ে আছে। আমাদের হয়তো আমরা একটু পিছিয়ে পড়া পুরুলিয়া জেলার মানুষ, তো আমরা সুযোগ সুবিধা পাই না। তোমাদের যে ট্যালেন্ট আছে, হয়তো কলকাতা বা আরও শহর কেন্দ্রিক যারা আছে, তারা পড়াশোনার ভালো স্কুল পাচ্ছে, টিউশনি পাচ্ছে, এগুলো পাচ্ছে, সুযোগ সুবিধা, হ্যাঁ, ভালো ফ্যাসিলিটিগুলো পাচ্ছে। আমরা বঞ্চিত। এমন এমন গ্রামে আমাদের অভিভাবকরা আছেন যাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়। হ্যাঁ, ফার্স্ট লার্নার আছো তোমরা, কেউ পড়তে আসছো, বাড়িতে সেরকমভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছ না, বঞ্চিত হচ্ছ। তার মানেই নয় যে তোমাদের মধ্যে প্রতিভা নেই। চেষ্টা করলে তোমরা একদিন সাকসেস হবেই। এম যদি ঠিক থাকে, লক্ষ্য যদি স্থির হয়, আর কঠোর পরিশ্রম করো, সাকসেস হবেই হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। কঠোর পরিশ্রমের বিকল্প হয় না। আরেকটা জিনিস হচ্ছে বই এমনই একটা সম্পদ, বই হচ্ছে জ্ঞানের আকর, বইয়ের বিকল্প হয় না। একমাত্র বই হচ্ছে সবথেকে ভালো বন্ধু। তাহলে বইকে কখনোই অবহেলা করবে না। আর বন্ধু 5টা যা শিক্ষা দেবে, বইকে যদি কেউ বন্ধু করে নিতে পারো, তাহলে বই থেকে প্রচুর জ্ঞান পাওয়া যায়। আমাদের দেশে বইকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, বা বই আমরা সেভাবে যত্ন নিই না। বিদেশে বইকে শিশুর মতো একদম, সেই ছোট শিশুকে যেমন কাঁথা কম্বল দিয়ে যত্ন করে, ওইভাবে পালন করা হয়। মানে লাইব্রেরিতে সেইভাবে বইগুলোকে রাখে। এরকম আমি শুনেছিলাম, এক ইউনিভার্সিটির উপাচার্য বলছিলেন একটা বইমেলার বক্তৃতায়, তার কাছ থেকে শুনেছিলাম। তো উনি বিদেশে গেছিলেন, উনি নিজে দেখেছিলেন। আরেকটা একটা কথা বলি তোমাদের, যেগুলো যে কেউ দেখবে পড়াশোনায় ভালো, কেউ দেখবে আবার হাতের কাজ ভালো করতে পারো। মানে প্রত্যেকের মধ্যে এক একটা গুণ রয়েছে। কেউ হয়তো ভালো গান করতে পারো, কেউ নাচ করতে পারো, তো সেগুলোও কিন্তু গুণ। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা কোয়ালিটি। তো আইকিউ থাকে, সেই বুদ্ধাঙ্কটা বৃদ্ধি করার জন্য অনেক চেষ্টা করতে হয়। হ্যাঁ, তো তোমরা দেখবে পরিশ্রম করবে, যার মধ্যে যে গুণটা রয়েছে সেটা নিয়েই চেষ্টা করবে। এমন নয় যে আমাকে এটাই হতে হবে। আমাদের মধ্যে একটা সেই দৌড় থাকে না, ইঁদুর দৌড়ের মতো, যে আমাদের কিছু গার্জিয়ান থাকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে। দেখা যাচ্ছে তার মধ্যে সায়েন্সের ট্যালেন্ট কম, সে হয়তো ভালো সাহিত্যের জ্ঞান আছে, কারো হয়তো প্রতিভা আছে, ভূগোল ভালো পড়তে পারে, কেউ বায়োলজি ভালো পারে, কিন্তু জোর করে তাকে সেই পথে নিয়ে যাওয়া যাবে না যেটা তার
কষ্ট করে মানে সে পারবে না অথচ তাকে হতেই হবে, এটা কিন্তু ঠিক না। সেই জন্য অভিভাবকদের উদ্দেশ্যও বলি যে তারা যেন সন্তানের কোন দিকে দৃষ্টিভঙ্গি, তার মেধাটা কোন দিকে আছে সেই দিকটা লক্ষ্য করে সেই দিকে পরিচালন করা। তো আরেকটা জিনিস যেটা তোমাদের জানা দরকার, হাতের লেখা একটা হচ্ছে ব্যাপার, সেই জন্য হাতের লেখাটাকেও সুন্দর করতে হয়। প্র্যাকটিস করবে তোমরা হাতে লেখাটা যদি সুন্দর হয় তাহলে মাস্টারমশাইরা যে পরীক্ষার সময় সেটা ভালো পড়তে পারবে, তাতে মার্কস বেশি আসে এবং কনসেন্ট্রেশনটা সেখানে আসে। মনোযোগ সহকারে করলে চিন্তাশীল এই ভাবধারাগুলো আসে। ছবি আঁকা এগুলো করলে ইনডাইরেক্টভাবে সেটা অনেক সুবিধা হয়। আর যেটা বলতে চাইছিলাম, দেখেছো তোমরা ফুল তো দেখেছো, ফুল গাছে ফোটে, তো ফুলটা দেখবে 3 রকমের হয়। কোনো ফুল পড়ে যায়, পা দিয়ে মারিয়ে দেয়, কোনো ফুল আবার টেবিলে ফুলদানিতে স্থান পায়, কোনোটা আবার ঠাকুরের চরণে যায়। তাহলে একই গাছের ফুল বিভিন্ন জায়গায় স্থান পাচ্ছে, সেটা কিসের জন্যে? কোয়ালিটি। তোমাদের মধ্যেও সেই রকম আছে, তোমরা হয়তো এখানে রয়েছো, কেউ দেখবে রাষ্ট্রপতি, সেও একজন তোমাদের মতোই শিশু ছিল একদিন, সে দেশের মহান পদে আছে। কেউ আমরা সাধারণ ইয়েতে আছি, কেউ বিভিন্ন পেশায় রয়েছে, তো কেউ আবার ভালো স্পোর্টসম্যান স্পিরিট তো চাই। তো এইভাবে যদি তোমরা চেষ্টা করো, আমার মনে হয় তোমরা প্রত্যেকেই সফল হবে। আর পরীক্ষার কথাগুলো বলছি, এগুলো হচ্ছে প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু কখনোই মনে করবে না যে আমি পারলাম না। এবারে হয়তো হলো না, নাম্বার কম পেলে, তার মানে নয় যে তুমি জানো না। পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করবে, আজকে যে পিছিয়ে আছে সে আগে এগিয়ে যাবে। এইভাবেই সবাই চেষ্টা করে যাও, ভবিষ্যতে একদিন সুনাগরিক হবে। আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, ভারতবর্ষের জনসংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর যে দেশে যত ভালো মানুষ থাকবে সে দেশ তত উন্নত হবে। তো তোমরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, মানে আজকের শিশু, আগামী দিনে তোমরা একদিন সুনাগরিক হবে। তাই আশা করব তোমরা চরিত্র গঠন একটা বড় জিনিস। পড়াশোনার সাথে সাথে চরিত্র গঠন করতে হবে, গুরুজনদের জ্ঞান করতে হবে, তাদের শিক্ষাগুলো নিতে হবে, ভালো জিনিসকে বেছে নেবে। বাবুই পাখির কথা জানো তো? বাবুই পাখি আবার কোকিলও পাখি। কোকিল ভালো গান গাইতে পারে কিন্তু বাসা বানাতে পারে না, আর বাবুই খুব সুন্দর তার বাসা তৈরি করে, শিল্পী পাখি বলা হয়। তাহলে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছেই। তাই তোমরা প্রতিজ্ঞা করবে যে আমি এটা করব, এবং হাল ছাড়বে না, সাকসেস তুমি হবেই হবে। বিশেষ আর কিছু বলছি না। আর শিশু দিবসে জওহরলাল নেহরুকে করে, আর ওই মঞ্জুরবাবু বললেন, অরূপবাবু বললেন, সব ভালো বক্তব্য রেখেছেন। তো তোমরা চেষ্টা করো এবং ভবিষ্যতে ভালো হবে।